আমি জানি সব কিছুর মালিক হলো উপরওয়ালা। আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে কথা বলতে পারি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। মুখের ভিতরে যে আলাজিবা আছে, আলাজিবাটা একটা সাইজের হয়, যেটা ওর অনেক ছোট, এর কারণে ও কথা বলতে পারে না ভালোভাবে মতো। হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সঙ্গে রয়েছে আমি সুমন। এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ ভিডিও, যদিও ইউটিউবের সবাই বলে মাই ফার্স্ট ব্লগ। আমি ইউটিউবে নতুন, আর আমি জানি আমার যেহেতু আমি ইউটিউবে নতুন, আমি জানি আমার ভয়েসে, কথাবার্তা, আমার এডিটিং প্রচুর রকম প্রবলেম হতে পারে। তো আর প্লিজ নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। অনেক দিন থেকে ভিডিও করে ভাবি, বাট কোনো না কোনো কারণে, কোনো না কোনো বাধায় ভিডিও করা হয় না। তাই নতুন বছর 2026 সাল জানুয়ারি মাস, এখন থেকে ভিডিও করা শুরু করছি। আশা করি তোমাদের ভালোবাসাই, তোমাদের সাপোর্টে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। আমি এখন যাচ্ছি আমাদের ভুট্টার জমিতে জল সেচ করছে, জমিতে জল দিচ্ছে। তো চলো তোমাদেরকে সেই ভুট্টার ভুঁই দেখাবো। দেখানোর মতন গ্রামে কি আছে এখন দেখানো বলতে গ্রামের জমিতে কি হয়, এখন গ্রামে দেখানো বলতে রাই। দেখো, সত্যি বলতে আমি ইউটিউবে ভিডিও করছি বলে যে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো, স্টাইলভাবে কথা বলবো, এটা কোনো ম্যাটার না। যেহেতু গ্রামের ছেলে, আমি সাধারণভাবে কথা বলবো তোমাদের সঙ্গে, যেন তোমরা স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পারো। এই জমিটা কি তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি জানি অনেকে তোমরা জানবে, অনেকে জানো এই জমিটা কি। তাও অনেকের দিকে অনেক এলাকা আছে যেদিকে অনেক ফসল হয় না। তো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এটা কি তোমরা বলো। আমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দিচ্ছি, ছোট্ট একটা ইন্ট্রো দিচ্ছি, তোমরা ইন্ট্রোটা দেখে বলো এই জমিটা কিসের জমি। প্লিজ একটা কমেন্ট। কিসের জমি? এটা হলো গাজরের জমি। এটা হলো গাজর, যেটা সবাই জানো আমরা খাই গাজর। তো চলো এবার যাই। না, সত্যি বলতে একটা কথা বলি তোমাদেরকে, আমি বেশি বকছি বলো, আমি বেশি কথা বলছি বলো। বেশি কথা বলা ভালো, বেশি কথা বললে কী হয় বলো তো, মনে কোনো রাগ থাকে না, মনে সবসময় শূন্য থাকে, মনের ভেতরে কোনো রাগ ঝাল ঝঞ্ঝাট কিচ্ছু থাকে না। চলো আমাদের জমিতে যাই, জমিকে ঘুরে আসি। আমি এখন পৌঁছে গেছি আমাদের জমি, ভুট্টার জমিতে। এই দেখো ভুট্টা, এইখানে হলো এটা আমাদের ভুট্টার জমি। এই যে কলা গাছ দেখতে পাচ্ছ, এটা হলো কলা গাছ। কলা গাছের সামনে যে ছোট্ট একটা মানুষ দেখতে পাচ্ছ, ওইটা হলো আমার বাপি। বাপি বলতে অনেকে বুঝতে পারবে না, অনেকে বলে বাবা, অনেক বলে ড্যাডি, অনেক বলে আব্বু, অনেক বলে আব্বাজান, সেই একই কথা। এটা আমার বাপি, আমি ছোটো থেকে বাপি বলি, বাপি বলে অভ্যাস। এটা হলো জমি, আমাদের ভুট্টার জমি। এই দেখো জমিতে জল দিচ্ছে, 3টে কেল আছে। কেল বলতে একটাই জমি, এখানে 3টে কেল আছে। কেল বলতে একটাই জমি, জল দেওয়ার সুবিধার্থে ছোট করে ভাগ করা হয়, যেন জল দিতে সুবিধা হয়। তো এখন আমার পাশে জায়গা দেখতে পাচ্ছ, এর নাম হলো এসারুল। এর একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বলতে একটা দুঃখের কথা যেটা বলি তোমাদেরকে। এই ছেলেটা সবসময় আমাদের বাড়িতে থাকে, আমাদের সঙ্গে সত্যি বলতে অনেক ভালো। যারা দেখবে ওপরওয়ালা যাদেরকে কোনো খুঁত করে পাঠায়, হয়তো কারো হাত নেই, কারো পা নেই, কোনো না কোনো খুঁত থাকে, তারা সত্যি মন থেকে অনেক ভালো হয়। তো ছেলেটা অনেক ভালো। তো ভালো বলছি বলে তোমরা হয়তো ভাবছি ছেলেটার মধ্যে কোনো খুঁত আছে। খুঁত বলতে ওপরওয়ালা তাকে যেরকম করে পাঠিয়েছে সেরকমই ভালো। তো ছেলেটার একটা খুঁত আছে, যেটা ওর যে আমি যে কথাগুলো বলছি না, এই কথাগুলো বলার যে কথাটা ভালোভাবে বলতে পারছি, এর একটা কারণ হলো আমাদের মুখের ভিতরে যে আলাজিবা আছে, আলাজিবাটা একটা সাইজের হয়, যেটা ওর অনেক ছোট, এর কারণে ও কথা বলতে পারে না ভালোভাবে মতো। তো ওর কথা বলতে পারে না, তবু ছেলেটা অনেক ভালো। তো তোমরা একটু দোয়া করো ওর জন্য, একটু আশীর্বাদ করো এই ছেলেটার জন্য, যেন ছেলেটা ভালোভাবে কথা বলতে পারে। তো আমি এটুকু আশা করব যেন ছেলেটা ভালো কথা বলতে পারে। তোমাদের দোয়া ভরসায়, আমি জানি সব কিছুর মালিক হলো উপরওয়ালা, তবুও একটু তোমরা দোয়া করো, আশীর্বাদ করো। ছেলেটাকে একটা কমেন্ট করে যাও। এছাড়াও তুমি কি বলবে, তুমি বলো। তোমার যে আলাজবা ছোটো, তুমি কথা বলতে পারো না, তার জন্য ওদের কি বলবে বলো, যে আমার জন্য দোয়া করুন। বলো ওদের, বলো আমার জন্য দোয়া করুন। ও হাসছে, মানে সত্যি বলতে ও সত্যি অনেক ভালো, মানে সবসময় হাসি খুশি থাকে।
বলো, এখানে আসো দিয়ে বলো যে আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো মতন কথা বলতে পারি। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, বলো আমার কাছে দোয়া চলে যত বলো আমার জন্য দোয়া করো, আমার কাছে দোয়া চলে আমি যেন আমি যেন ভালোভাবে ভালোভাবে কথা বলতে পারি। কথা বলতে পারি। তোমরা সবাই তোমরা সবাই আমার জন্য আমার জন্য দোয়া করবে। দোয়া করবে। এই যে হুটটা এটায় জল দেওয়া হয়ে গেছে, তারপর ওটা জল দিচ্ছে। তো জমির পাশে একটু জায়গা রেখেছিল পেঁয়াজ লাগানোর জন্য, এখানে পেঁয়াজ লাগিয়েছে। অনেক এলাকায় অনেক রকম ভাষাতে ইউজ করে। তো পেঁয়াজের যে মাথাটা, এটা কি বলে তোমরা বলো একটু কমেন্ট করে বলো একটা, যে এগুলোকে কি বলে পেঁয়াজের এই মাথা এগুলো।